জয় রাধে, জয় শ্রী রামকৃষ্ণ। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत करिर्चित् न मर्तबुद्धाश्वेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः, जय श्री गुरुदेवाय नमः, जय श्री गुरुदेवाय नमः नमः। श्रीमद् भागवतम आवेशावतार पराशर नंदन कृष्ण द्वैपायन व्यासकृत भगवान चिरबालक सुखदेव द्वारा प्रचारित तत्शिष्य ब्राह्मणोत्तम शूद्रोत्तम महामुनि उग्रश्रवा कर्तृक पुनः प्रचारित श्रीमद् भागवतम আমরা তার অশেষ করুণায় স্মরণ মনন শ্রবণ কীর্তন আদি করার অসীম সৌভাগ্য লাভ করেছি। আমরা শ্রীকৃষ্ণের জন্ম প্রসঙ্গ আস্বাদন করছি। এবার দেবতাগণ ব্রহ্মা এবং দেবাদিদেব মহাদেবকে মুখপাত্র করে কংসের কারাগারে এসে শ্রী ভগবানের আবির্ভাবের লীলাকে স্তুতিময় করলেন, অর্থাৎ স্তুতি দিয়ে তার আবির্ভাবকে তারা সম্বর্ধিত করলেন। এইটি হওয়ার পরে শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় উপস্থিত হয়েছে। সুখদেব বলছেন, শিশুক উবাচ অথ সর্বগুণোপেত কাল পরম শোভন জর্হি রাজন জন্ম নক্ষত্র শান্ত্রক্ষ গ্রহ তারকম। বলছেন, সুখদেব বললেন, হে রাজন, মানে পরীক্ষিতকে বলছেন, ভগবানের জন্মকাল উপস্থিত হলে যখন পরম রমণীয় শুভক্ষণ আবির্ভূত, গ্রহ নক্ষত্র আদি প্রশান্ত, রোহিণী নক্ষত্র সমুদিত, দিগ্দেশ প্রসন্ন, গগনমণ্ডল উজ্জ্বল নক্ষত্রসমূহে উদ্ভাসিত, পৃথিবীর গ্রাম নগর গোষ্ঠ আকরসমূহ মঙ্গলযুক্ত, নদী সকলের বাড়িরাশি নির্মল, হ্রদসমূহ পদ্মশ্রীতে সুশোভিত, বনরাজি পুস্তক স্তবকসমূহ পক্ষীর কলতানে এবং ভ্রমর গুঞ্জনে মুখরিত। দেখুন, শ্রী ভগবান যখন আবির্ভূত হবেন, যেমন ব্রহ্মাদি দেবতাগণ তার আবির্ভাবকে সম্বর্ধিত করে গেছেন, ঠিক আবির্ভাবের মুহূর্তে প্রাকৃতিক অবস্থাটি সুখদেব বর্ণনা করছেন। শ্রী ভগবান সব কিছুর নিয়ন্ত্রণ এবং সর্বমঙ্গলকারী, অর্থাৎ তিনি সকলের মঙ্গল কারণ, মঙ্গল করে থাকেন, মানে মঙ্গল কারক, তিনি আবির্ভূত হচ্ছেন। এইবারে আমরা বলতে পারি সকলের মঙ্গল বলতে আমরা কি বুঝি? তাহলে যারা অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক তাদেরও মঙ্গল হবে, আর শুভ বুদ্ধি সম্পন্ন লোকের তো মঙ্গল হবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু দুষ্ট প্রকৃতির লোকেদের কি করে মঙ্গল হয়? এই ব্যাপারটা কিন্তু যুগে যুগে একই নিয়ম অনুযায়ী চলে না, যুগে যুগে এই নিয়মটি পরিবর্তিত হয়। যেমন শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এই অশুভ শক্তির প্রকাশক ব্যক্তিগণের শুভ যেভাবে হয়েছিল, শ্রীচৈতন্য শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, অন্যরকমভাবে হয়েছে। সুতরাং যুগোপযোগী, কিন্তু তিনি সকলের মঙ্গল করবেন। আমরা পরবর্তীকালে দেখব যে কংসের শরীর মন, মানে যে চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা কংস সৃষ্ট,
সেটি তার শুভ কর্মের বাধা স্বরূপ। সুতরাং সেইটিকে বিনষ্ট করে দিয়ে তার যে সত্তা, তার যে অন্তর্নিহিত শক্তি, সেইটা শ্রী ভগবান গ্রহণ করলেন। অর্থাৎ কংসের যে শক্তি সেটি গিয়ে শ্রীপাদপদ্মে মিলিত হলো। এবার বলুন, কংসের শুভ হলো না অশুভ হলো? আমরা তো কংস বধটাই দেখছি। বধ মানেটা কি? আমরা জানি শরীরটার নাশ, কিন্তু শরীরটাই যখন কারোর বাধা হয়ে দাঁড়ায় তখন সেই শরীরটাকে নাশ করে তার যে সত্তা সেটিকে মঙ্গলময় করে দেওয়াই হচ্ছে শ্রী ভগবানের কাজ। যেমন ধরুন, কারুর শরীরের একটা অংশে এমনই একটি ভয়ঙ্কর অসুখ হয়েছে, সেই অংশটি বাদ না দিলে তাকে রক্ষা করা যাবে না। এখন বলুন, সেই অংশটি বাদ দেওয়া শ্রেয় না তাকে সেটাকে রেখে দিয়ে তাকে মরতে দেওয়াটা শ্রেয়? স্বাভাবিকভাবেই সেই অংশটা বাদ দিলে, শরীরের সেই অংশটা বাদ দিলে যদি সে রক্ষা পায় তাহলে সেটাই তো গ্রহণযোগ্য। এক্ষেত্রে সমগ্র শরীর রূপ মানে চতুর্বিংশতি তত্ত্বের দ্বারা নির্মিত ওই পঞ্চমহাভূত, পঞ্চ তন্মাত্র, চতুর্মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এইসবের দ্বারাই তো একটা শরীর সৃষ্ট হয়। তো সেইটাকে যদি আমরা বিনাশ করে, মানে আমি নয়, আপনি নন, স্বয়ং ভগবান যিনি এটির স্রষ্টা, যিনি এটির কারণ, তিনি যদি ওইটিকে বিনষ্ট করে তাকে অর্থাৎ তার প্রকৃত সত্তাকে গ্রহণ করে নেন বা তাকে মঙ্গল ভাব দিয়ে মুড়ে দেন, তাহলে সেটা শ্রেয় নয় কি? এই কারণেই বলা হচ্ছে শ্রী ভগবান কখনো কারোর অমঙ্গল করতেই পারেন না। সুতরাং তিনি যখন আবির্ভূত হতে চলেছেন তখন প্রকৃতির আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠার কথা। ঠিক সেই কথাগুলোই এখানে বলা হলো যে পরম রমণীয় শুভক্ষণ আবির্ভূত, রোহিণী নক্ষত্র উদিত হয়েছে, সেই সময় শ্রী ভগবান আবির্ভূত হতে চলেছেন। সমগ্র প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে, যেন তারা এই ভগবানের শুভ মুহূর্ত অর্থাৎ ভগবানের আবির্ভাবের শুভ মুহূর্তকে উদ্বোধিত করছেন বা সম্বর্ধিত করছেন। পরে বলছেন সুখদেব, মনাংশি আসন প্রসন্নানি সাধুনাম অসুরদ্রুহম জায়মানে অজনে তস্মিন নেদুর দ্বন্দ্বী ভয়। জায়মানে অজনে তস্মিন নেদুর দ্বন্দ্বী ভয় দিবি। বলছেন জায়মানে অজনে, এই কথাটির অর্থ আমরা একটু শ্রবণ করব। তার আগে বঙ্গানুবাদ বলছেন, জন্মহীন শ্রী ভগবানের আবির্ভাব সময় সাধু দেবগণের মন প্রসন্ন হইল ও দুন্দুবি সকল স্বর্গে বাজিয়া উঠিল। সাধুনাম সুরদ্রুহাম, অসুরদ্রুহাম। অসুরদ্রুহাম মানে হচ্ছে যারা অসুর বৃত্তি সম্পন্ন নয়, সেই জন্যে তাকে বলা হচ্ছে অসুরদ্রুহাম অর্থাৎ দেবগণ। কি হলো? তাদের মন শান্ত হয়ে গেল এবং জায়মানে অজনে, কেন না যিনি কখনো জন্মগ্রহণ করেন না তার আবির্ভাব। জায়মানে অজনে এই শব্দের অর্থ হচ্ছে জন্মহীন শ্রী ভগবান, যিনি কখনো জন্মগ্রহণ করেন না, তিনি যখন জন্মগ্রহণ বা আবির্ভূত হচ্ছেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো শ্রীকৃষ্ণকে দেখেছি জন্মগ্রহণ করতে, মানে আমরা জেনেছি আর কি, তার একটা নির্দিষ্ট তিথি আছে সেটাও আমরা জানি,
সেই তিথিতে আমরা উৎসবাদি করি, সব ঠিক আছে। এবং তিনি একদিন পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, ওই জরাব্যাধের তীরে আহত হয়ে ইত্যাদি, এই সমস্ত ঘটনাও আছে। তাহলে জায়মানে অজনে শব্দটা বলা হচ্ছে কেন? জন্মহীন শ্রী ভগবান বলা হলো কেন? অনেকেই প্রশ্ন তুলতে পারে। মানে ভক্তদের কথা আমি বলছি না, যাদের মনে সংশয় আছে, যারা তর্কের দ্বারা অনেক কিছু বুঝতে চায়, তারা এই প্রশ্ন তুলবেই। এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি দেওয়া যায় না, এটা একদম সহজ কথা। এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া যায় না। তাহলে কি একটা কথা আমাদের সাধারণভাবে বুঝতে হবে, যেই প্রশ্নটি করছে সে কি একবারও জানে যে তার এই যে জন্মটা, জীবের জন্মের জন্যে কিন্তু সে দায়ী হচ্ছে না, সে আর একজনের দ্বারা আনিত হচ্ছে। এইখানেই সবথেকে বড় কথা। আমি আর বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, সকলেই এটা জানেন। এবং যিনি জন্মাচ্ছেন তার মধ্যে পূর্ব সঞ্চিত কিছু কর্মফল রয়ে যাচ্ছে, যেটাকে আমরা সংস্কার বলি। আমরা দেখেছি বা আপনারা সকলেই দেখেছেন যে একই পিতামাতার সন্তান হওয়া সত্ত্বেও দুজন ভিন্ন প্রকৃতির মানুষ হয়। এটা কি করে হয়? একই পিতার ঔরসে একই মাতৃগর্ভে যখন জন্মগ্রহণ করেছে, তাহলে প্রকৃতি তো একই হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। কেন এটা হলো? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এটা কিন্তু অঙ্ক কষে বোঝানো যাবে না। এটা বিজ্ঞানীরাও জানেন এবং যারা ভক্ত তারাও জানেন। এর মানে এই বলছি না ভক্ত বিজ্ঞান মানে না, এটা বলছি না, কিন্তু যে প্রকৃত ভক্ত সে কিন্তু সত্যই বিজ্ঞানের অনুসারী হয়। উদাহরণ শুনবেন, সব থেকে বড় উদাহরণটাই দিয়ে দেওয়া ভালো। স্বামী বিবেকানন্দ, তিনি বিজ্ঞানকে এতই শ্রদ্ধা করতেন যে তাঁর এক চিঠিতে আছে মঠে ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো উচিত, এই কথা তিনি লিখেছেন। বুঝতে পারছেন? তিনি যে ফিজিক্যাল সায়েন্স বা জাগতিক বিজ্ঞান আমরা যেটাকে বলি, তার ওপরে যে বিজ্ঞানটা আছে সেটা উনি শিখেছিলেন এবং সেটা উনি অভ্যাস করে প্রয়োগ করেছিলেন। তার মানে কি এই হলো তিনি জাগতিক বিজ্ঞানটা মানতেন না? ফিরে আসি আমাদের কথায়। সুতরাং এই যে আমরা যে উদাহরণটা নিলাম, এই উদাহরণটার দ্বারা আমরা বুঝতে পারছি যে এমন অনেক কিছু আছে যেটা আমাদের বোধগম্য নয়, বুদ্ধির সীমানার মধ্যে প্রকাশিত হয় না, এটা আমরা বুঝতে পারছি। শ্রী ভগবানকে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে, তিনি কিছুদিন আগেই আমরা আগের শ্লোকে আমরা পড়েছি, দেখেছি যে মা দেবকী অন্তরে যে অনুভূতিগুলো হয়েছে সেই অনুভূতিগুলোই কিন্তু দেবতাদের মুখ দিয়ে প্রকাশিত হয়েছে। এবং মা দেবকী কিভাবে স্বয়ং ভগবানকে দেখছেন, তার পুত্ররূপেও দেখছেন আবার ভগবান রূপেও দেখছেন, এটা পরে আমরা দেখব। এখন কথা হচ্ছে তিনি কোনো কর্মের বশ নন, তার কোনো কর্ম নেই নিজস্ব। এটা জীবেরা ধারণা করতে পারবে না, কারণ শাস্ত্রে তাকে কারণের কারণ বলা হয়েছে। অর্থাৎ যে কারণের জন্যে আমাদের জন্ম এবং তার যে কারণ সেইটাকে তিনি নিয়ন্ত্রণ করেন। সুতরাং তার কোনো কর্মের বাধ্যবাধকতা থাকে না, তবুও তিনি কর্ম করেন। কেন করেন সে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছেন। এক হচ্ছে জীবশিক্ষার জন্যে, আর এক হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের পালনের জন্যে, সবটাই জীবশিক্ষা।
আর সবথেকে বড় কথা, যেটা পরবর্তীকালে ভাগবত মুখে তিনি বলবেন, শ্রীমদ্ ভাগবত মুখে বলবেন, যে তিনি ভক্তের সঙ্গে খেলা করতে ভালোবাসেন, সেই জন্যেই তিনি জগতে আবির্ভূত হন। তারও একটা আকাঙ্ক্ষা আছে। তিনি কিন্তু, শাস্ত্রে বলা হচ্ছে, তিনি কিন্তু আপ্তকাম, অর্থাৎ তার কোনো কামনা নেই, অথচ ভক্তের সঙ্গে আনন্দ গ্রহণ করা, ভক্তের হৃদয়ের আনন্দ আস্বাদন করা তার বড় কাম্য বস্তু, বা তার কাছে বড় আনন্দের বস্তু। এই শ্রী ভগবান কখনো নানান মনুষ্যেতর প্রাণী রূপে জগতে আবির্ভূত হয়েছেন, এবার তিনি পূর্ণরূপে মনুষ্য রূপ ধারণ করছেন। শ্রীমদ্ ভাগবতমের অন্যত্র পাব, তাকে বলা হচ্ছে কপট মানুষ, মানে তিনি কিন্তু মানুষ নন, প্রকৃত অর্থে তিনি মানুষের রূপ ধারণ করেছেন মাত্র। সুতরাং তার আবির্ভাব এবং তার তিরোধান, মানে জন্ম এবং মৃত্যু, সবটাই কিন্তু সাজানো ব্যাপার। বলবেন কি দরকার ভাই সাজানোর? তার একমাত্র কারণ কি জানেন? এই সাজানোটা তার ইচ্ছে, আর যারা তাকে ভালোবাসে তাদের আনন্দের কারণে তিনি মানুষ রূপ ধারণ করেন। তাদের কিন্তু অন্য কোনো রূপে মন ওঠে না, বা অন্য কোনো রূপ তাদের ভালো লাগে না। সেই কারণে তারা মনুষ্য রূপ চায়, যাকে ভালোবাসা যায়, যাকে সব কিছু উজাড় করে দেওয়া যায়, যাকে খাওয়ানো যায়, পরানো যায়, নামানো যায়, যাকে বক্ষে আলিঙ্গন করে ধরা যায়, সেই রকম একজনকে মানুষ চায়। সেই জন্যে তিনি মনুষ্য রূপ ধারণ করেন, কিন্তু প্রকৃত অর্থে তিনি কিন্তু কোনো মানুষ নন। যেহেতু তিনি কোনো মানুষ নন বা জীব নন, সুতরাং তার কোনো জন্ম নেই, তিনি জন্মরহিত, যেটা বলা হলো এখানে, জন্মহীন, জন্মরহিত, অথচ তিনি এই রূপ ধারণ করে আসছেন। কারণ তিনি কোনো কর্মফলের বশ নন, সুতরাং তার কোনো জন্ম হতে পারে না। অথচ তিনি মনুষ্য রূপ ধারণ করছেন, তার কারণ তিনি পরবর্তীকালে বলবেন যে ভক্তের হৃদয়ের আনন্দ আস্বাদন করতে আমি বড্ড ভালোবাসি। ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া, আমি বিবিধ লীলা করে থাকি ভক্তের আনন্দের জন্যে। সেই জন্যে আমি জন্মহীন, জন্মরহিত হয়েও জন্মগ্রহণ করি, অর্থাৎ আবির্ভূত হই। সেই জন্যে বলা হলো যে শ্রী ভগবান, যার কখনো জন্ম মৃত্যু নেই, তিনিও জন্মগ্রহণ করছেন, অর্থাৎ আবির্ভূত হচ্ছেন। সেই জন্যে এই মুহূর্তটা অত্যন্ত আনন্দের হয়েছে, দেবগণের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়েছে, এবং স্বর্গে দুন্দুভি ইত্যাদি বাদ্য বাদিত হচ্ছে, এবং নানাবিধ গীত, স্তুতি ইত্যাদি উচ্চারিত হচ্ছে, এবং গীত, নানাবিধ সঙ্গীত গীত হচ্ছে। এই রকম অবস্থায় এটা স্বর্গে হচ্ছে, এবং প্রকৃতি শান্ত হয়ে গেছে, রোহিণী নক্ষত্রের উদয় হয়েছে, সকলের মন, মানে সাধু এবং দেবতাদের মন শান্ত হয়ে গেছে সেই মুহূর্তে, যে মুহূর্তে শ্রী ভগবান আবির্ভূত হচ্ছেন। দেবক্যাং দেবরূপীনাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যং দ্বিশিরো বিন্দু, মাফ করবেন, দ্বিশিরেন্দু রিব পুষ্কল। আরেকবার শুনি, দেবক্যাং দেবরূপীনাং বিষ্ণু সর্বগুহাশয় আবিরাসিত যথা প্রাচ্যং দ্বিসিন্ধু রিব পুষ্কল। বলছেন, হে রাজন, পূর্বাকাশে যেমন পূর্ণচন্দ্র উদিত হয়, সেইরূপ সর্বান্তর্যামী ভগবান বিষ্ণু দেবকী রূপী
দেবীর গর্ভে হইতে পূর্ণস্বরূপে আবির্ভূত হইলেন। এখানে দেখুন কথাগুলো খেয়াল করতে হবে আমাদের কাছে, যে আবিরাসিত, আবিরাসিত কথাটা ব্যবহার করা হলো। বলা হয়নি কিন্তু জন্মগ্রহণ করলেন। দেবকীর গর্ভে তিনি আছেন, কিন্তু সাধারণ জীবের মতো তার জন্ম হবে না। দেবকীর গর্ভে কেন আছেন সেটা আমরা পরে জানতে পারব। শ্রী ভগবান দেবকীকে বলবেন যে তোমার গর্ভে আমি ছাড়া আর কেউ আবির্ভূত হতে পারে, এরম আমি কাউকেই খুঁজে পেলাম না, তাই আমি নিজেই আবির্ভূত হয়েছি। তাহলে দেখুন মাতৃগর্ভ কত পবিত্র, যেখানে স্বয়ং শ্রী ভগবান আবির্ভূত হন। নইলে তিনি তো ইচ্ছাময়, তিনি তো কারোর গর্ভে আশ্রয় করে জন্মগ্রহণ করা বা আবির্ভূত হওয়ার তার তো কোনো কারণ ছিল না, তার তো কোনো দরকার ছিল না, কিন্তু এটা ঘটল। মা দেবকী গর্ভবতী হলেন এবং সেই গর্ভে তিনি অবস্থান করছে, এটা প্রমাণিত সত্য। কারণ দেবতারা ওই কংসের কারাগারে এসে শ্রী ভগবানের যে গর্ভে রয়েছেন সেই গর্ভ স্তুতি করে গেছেন, সুতরাং তিনি সেখানে অবস্থান করছেন, এটা সর্বৈব সত্য। নইলে দেবতারা এসে তার স্তুতি করতেন না। তাহলে যিনি গর্ভে আছেন তিনি তো জন্মাবেন, কিন্তু ভাগবত বললেন আবিরাসিত। এই যে এখানে বলা হলো আবিরাসিত, অর্থাৎ তিনি আবির্ভূত হলেন। গর্ভে ছিলেন, তিনি কিন্তু জন্মালেন না, তিনি আবির্ভূত হলেন। এইটাই হচ্ছে আমাদের সবথেকে গুহ্য তত্ত্ব গ্রহণ করতে হবে, বারবার এটি স্মরণ করতে হবে। তিনি কিন্তু আবির্ভূত হন। দেবক্যাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয়। সর্বগুহাশয়ের অর্থ সর্বান্তর্যামী। গুহা শব্দের অর্থ এখানে মন, চিত্ত। সকলের অন্তরের অন্তঃস্থলে যিনি বাস করেন, তাই জন্য তাকে পুরুষ বলা হয়। পুরে বাস করেন যিনি, তিনি হচ্ছেন পুরুষ, সেই জন্য বলা হলো পুরুষ, অর্থাৎ সর্বগুহাশয়, অর্থাৎ সর্বান্তর্যামী। আমরা ভাগবত যখন শুরু হয়েছে তখন আমরা শ্রী ভগবানের 3টি অবতারের কথা শ্রবণ করেছি। একটি, তিনি ইচ্ছা করেছেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। সৃষ্টি জড় পদার্থ, তার মধ্যে সৃষ্টি বলতে এখানে কিন্তু জীব এবং অজীব সবই, তার মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছেন। প্রবিষ্ট হয়েছেন মানে তার এই বস্তুগুলিকে তিনি প্রকাশ করেছেন, তার শক্তি এই সমস্ত বস্তুর মধ্যে আবিষ্ট হয়ে এই বস্তুর সত্তাকে প্রকাশ করেছেন। অর্থাৎ এই 3ভাবেই কিন্তু তিনি লীলা করেন। এবারে দেখুন এই সত্যটাই কিন্তু এখানে আরেকভাবে বলা হলো, প্রত্যেকটি জীবের অন্তরের অন্তঃস্থলে তিনি বিরাজ করছেন। সর্বগুহাশয় সর্বান্তর্যামী। সর্বান্তর্যামী কে? স্বয়ং শ্রী ভগবান। এই সর্বান্তর্যামীকে যোগীরা একভাবে দেখেন, জ্ঞানীরা একভাবে দেখেন, ভক্তরা আরেকভাবে দেখেন। তারা কিন্তু, যারা শুদ্ধা ভক্তির লক্ষণ, তারা কিন্তু শ্রী ভগবানকে সর্বান্তর্যামী রূপে দেখেন না। তিনি তাকে কিন্তু কারণের কারণ রূপে দেখেন না, তাকে আপনজন রূপে দেখেন। কীরকম আপনজন? না, তুমি আমার সন্তান, তুমি আমার প্রভু, তুমি আমার স্বামী, তুমি আমার সখা,
ইত্যাদি রূপে। এইভাবে দেখে ভালোবেসে শ্রী ভগবানকে তারা ঈশ্বরের যে ঐশ্বর্য সেটা থেকে বিমুক্ত করে আপনজন করে নেন। যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের ঐশ্বর্যে একজন জীবের মন থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তাকে আপন করে নিতে পারে না। আমরা পরবর্তী শ্লোকগুলিতে সেগুলো পাব। সময় হয়ে গেছে, শ্রী ভগবান আবির্ভূত হচ্ছেন। ঠিক সেই সময় যেটা বলা হলো, সমস্ত প্রকৃতি শান্ত হয়ে গেছে, মা দেবকী এবং বসুদেব কারাগারে শৃঙ্খলিত হয়ে বসে আছেন, মানে শৃঙ্খল তার পায়ে হাতে রয়েছে, বসে আছে। এমন সময় সমস্ত কারাগার আলোয় আলোকিত হয়ে গেল, শ্রী ভগবান আবির্ভূত হলেন। এইটিকে একটি দুটি অপূর্ব শ্লোকের দ্বারা আমাদের সুখদেব জানিয়ে দিলেন। বলছেন, তমদ্ভূতং বালকম অম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্ককদাদুদ্দায়ুধম শ্রীবৎসলক্ষং গলশোভিককৌস্তবং পীতাম্বরং সান্দ্যপায়দ সৌভগম মহার্য বৈদির্য কিরীটিকুণ্ডলত্তিষা পরিত্যক্ত সহস্রকুন্তলম উদ্দাম কাঞ্চি অঙ্গদ কঙ্কনাদিবি বিরচনমানং বসুদেব ঐক্ষত। আরেকবার শুনবো শ্লোকটি, একটু বঙ্গানুবাদ শুনে নিই, তাহলে আমাদের এই শ্লোকটি শুনে আনন্দ আরও বৃদ্ধি পাবে। বালকের কমল নয়ন, চতুর্ভুজে শঙ্খচক্র গদাপদ্ম, বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তবমণি, বর্ণ ঘন মেঘের মতো, মহামূল্য বৈদুর্য মণিময় মুকুট এবং কুণ্ডল প্রভায় সমুজ্জ্বল কেশরাশি, অত্যুজ্জ্বল চন্দ্রহার কেউর কঙ্কনাদি ভূষিত এই অপূর্ব বালককে বসুদেব দেখতে লাগলেন। বসুদেব ঐক্ষত। এখানে এই রূপের যে বর্ণনা করা হচ্ছে তার আগে বলে নেওয়া ভালো, একজন শিশু সে যখন জন্মাচ্ছে, সে কি চতুর্ভুজ রূপে জন্মগ্রহণ করতে পারে? এটা কখনো হয়? কি বলছে, হয় কি না? তা তো হয় না, কিন্তু এখানে তাই হলো, সেটাই তো ভাগবত লিখছে। কেন তিনি চতুর্ভুজ রূপে জন্মগ্রহণ করলেন কেন, সেই কথাটা কিন্তু পরে ব্যাখ্যা করা হয়েছে, আমরা তখন শুনব। এখন কয়েকটি অংশ শ্রবণ করে নিই। সেটা হচ্ছে শ্রীবৎস লক্ষণ। শ্রীবৎস লক্ষণ মানে কি না, শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যাই বলুন, শ্রীকৃষ্ণের বক্ষে একটি দক্ষিণাবর্ত রোমরাজি আছে। দক্ষিণাবর্ত রোমরাজি, হ্যাঁ, সেটি চরণের মতো দেখতে, বলা হয় ভৃগুচরণ। এটি কাহিনী আছে। এই দক্ষিণাবর্ত রোমরাজিকে বলা হয়, মানে লোম যাকে বলে, রোমরাজিকে বলা হয় শ্রীবৎস চিহ্ন। আবার বলছে গলদেশে কৌস্তবমণি, অর্থাৎ গলায় কৌস্তবমণি শোভা পাচ্ছে, বর্ণ ঘন মেঘের মতো। মাইকেল মধুসূদন দত্ত তার বীরঙ্গনা কাব্যে শ্রীকৃষ্ণের একটি অপূর্ব বর্ণনা দিয়েছে, জানেন? নবীন নিরদ বর্ণ শিখি পুচ্ছ শিরে ত্রিভঙ্গ, সুগল দেশে বরগুঞ্জমালা মধুর অধরে বাসি, বাষ্পিত ধরা ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন রাজীব চরণে, যোগীন্দ্র মানস পদ্ম মক্ষধাম ভবে। তার গায়ের রং হচ্ছে বর্ষার প্রারম্ভে যে মেঘরাশি দেখতে পাই আমরা, তার যে বর্ণ, শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ সেই রূপ। ওই জন্য বলছে বর্ণ ঘন মেঘের মতো, মহামূল্য বৈদুর্য মণিময় মুকুট, কুণ্ডল প্রভায়, কুণ্ডল মানে কানের মাকড়ি, সেটার প্রভায় তার কুন্তলগুলি
সমুদ্ভাসিত হয়ে রয়েছে এবং অন্যান্য অত্যুজ্জ্বল চন্দ্রহার কেউর কঙ্কণাদি ভূষিত সেই অপূর্ব বালক শঙ্খচক্র গদা পদ্মরূপে কংসের কারাগারে আবির্ভূত হলেন এবং মা দেবকী এবং বসুদেব তাকে নয়ন ভরে দেখছেন। পরের দিন শুনছি জয় রাধে। বংশী বিভূষিত করণ্যাব নিরদাভাত পীতাম্বর দরুণ বিম্ব ফলধরুষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দরম খারবিন্দু নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তথ্যমহং ন জানে। জয় শ্রীরাম কৃষ্ণ জগদ্গুরু অশেষ করুণার আধার স্বরূপ ভগবতী শ্রী মায়ের জয়। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজের জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে মাধবম গোপীজনবল্লভম।